নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা আর একটু বিস্কুট নিয়ে বসে পড়লাম। আদা দিয়ে গরম গরম র চা। চাটা এখন খেয়ে নেব। আর বাইরেও ওয়েদার দেখো, বাইরের ওয়েদার একদম মেঘলা, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ না, ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কাল রাত থেকে শুরু হয়েছিল, তবে একটু থেমেছিল, আবার ভোর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তা ওয়েদার পুরোই মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি তো কমবার নয়, বর্ষার বৃষ্টি এ হতে থাকবে টিপির টিপির করে সারাদিনের নামে। তাহলে চলো চাটা খেয়ে নেওয়া যাক, তারপরে সমস্ত কাজকর্মে হাত দেব। গোপাল সোনা উঠে গেছে, উঠে বাবুর জল মিছরি খাওয়া হয়ে গেছে। এবার আমি চাটা খেয়ে নেব। চলে এলাম রোজের মতন ঠাকুর ঘরে। পুজো আমার হয়ে গেছে, স্নান সেরে পুজো করে নিয়েছি। দেখো রাধা মাধবকে তোমরা দর্শন করো। আজকে গিরিশোনা দেখো সাদা পোশাক পরেছে, সাদা মালা পরেছে, বসে আছে বাবু। তাহলে দর্শন করে নাও, তারপরে ভোগ দর্শন করে নাও। এবার চলে যাব টিফিনের দিকে, দেখি কি টিফিন করা যায়। চলে এসেছি দেখো দুপুরের রান্নায়। আজকে রান্না হবে দেখো, এটা হচ্ছে খারকুল পাতা। এটা এখনকার মানুষের খুব প্রিয়, যারা যারা ভালোবাসে খেতে তাদের কাছে খুবই প্রিয়। আর যারা খায়নি কোনোদিন বা খায় না, তারা একবার যদি এরকম করে বেটে গরম গরম ভাতের সাথে খায়, তাহলে খেয়ে বলবে সে কেমন লাগলো। আমাদের তো খুবই প্রিয়, আমাদের এর বাবা কোনোদিনও খায়নি। একবার আমার মা করে খাইয়েছিল আমাদের বাড়িতে যাওয়ায়, তখন থেকে ওর ভালো লেগেছে। তাই এই খারকুল পাতাগুলো আমার ছোটো ননদ এসেছিল, দিয়ে গেছে। তো দেখো কালকে তো বৃহস্পতিবার ছিল, করতে পারিনি, সেই কারণে আজকে করলাম। কেন এটা রসুন ছাড়া একদমই ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে ফোড়নে দিয়ে, আর শাকটাকে আমি হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। কড়া কড়া করে একটু ভেজে নেবো, নিয়ে তারপরে মিক্সিতে বেটে নেবো। শিলে বাটলে বেশি ভালো হয়, কিন্তু শিল এখন কে নামাবে, মিক্সিতে বেটে নেবো। আর শিলে বাটলে বেশি ভালো হয়, তো মিক্সিতেই বেটে নেবো। বাটার পরেও তুমি তেলে আবার নাড়তেও পারো, আবার নাও পারো, কেন আমি তো কড়া কড়া করে ভাজবো, আর না নাড়লেও হবে। তাহলে এই পাতাটা বাটা হবে, এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে আমি তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে, যেটাকে আমি ধুয়ে নিচ্ছি। জলের মধ্যে দেওয়া আছে, দুবার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আবার এটা ধুয়ে তুলে নেবো। আর এইদিকে দেখো কিছু সলিড পিস রয়েছে, যেটা তুলে রাখলাম, যেটা চিকেনের মধ্যে দিলে একদমই ভালো লাগে না খেতে, ওই জন্য সলিডটা আলাদা রাখলাম। যদি কিছু টিফিন টিফিন করি তার মধ্যে দিয়ে দেবো। আজকে তাহলে পাতা বাটা আর মাংস হবে। মাংসটা এখন আমি, আর এই দিকে কেটে রেখেছি দেখো এক বাটি বেগুন, আর এখানে রয়েছে নিম পাতা, যেটাকে ছাড়িয়ে ধুয়ে মানে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরিয়ে রেখেছি, শুকনো শুকনো হয়ে যাবে। নিম বেগুন বানাবো একটু। আর এইদিকে কেটে রেখে দিয়েছি মাংসের জন্য আলু পেঁয়াজ, মশলার জন্য সব রেডি করে রেখেছি। মশলা এখনও বাটিনি, এবার বাটবো। তাহলে সাথে থাকো, আমি রান্নাটা করি। ওইদিকে রান্না বসিয়ে চলে আসলাম একটু এই ঘরে। এই যে জামা কাপড়গুলো, এগুলো সব মেলা ছিল, কালকে কেচেছি, সব তুলে রাখলাম, পরে বসে বসে ভাঁজ করব। আর এইদিকে যেগুলো কাঁচা ছিল সেগুলোকে এখন বের করে দিয়ে গেল, এইগুলোকে এখন আমাকে গিয়ে মেলতে হবে। তাহলে একটু করে রান্নাও সামলাচ্ছি, আবার এদিকে এসে টুকটাক কাজগুলোকে করছি। তা দেখো এই এত জামা কাপড় মেলতে কত সময় লাগবে। তাহলে সাথে থাকো, ওইদিকে রান্নাটাও নাড়তে হবে, আবার নাহলে পুড়ে যাবে। আবার এদিকে কাচাকুচি করেছি, সেগুলোকেও মেলতে হবে। এদিকে মাংসের জন্য পেঁয়াজ বসিয়ে গেছিলাম, সেটাও বেশ ভালোই লাল লাল হয়ে গেছে। রান্নাও করছি, ওদিকে টুকিটাকি কাজও করছি। এদিকে নিম বেগুনের জন্য বেগুনটা ভাজতে বসিয়েছি, ছোটো কড়াইয়ের মধ্যে হতে থাক। এদিকে চলো পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, মাংসটাকে ওর মধ্যে দিয়ে দেওয়া যাক। মাংসটাকে দিয়ে
নেড়ে চেড়ে দিই, এটা আবার একটুখানি ভাজা ভাজা হোক, ততক্ষণ আবার ওখানে খানিকটা মেলে দিয়ে আসি। এমনি ওয়েদার ভালো না, বৃষ্টি বৃষ্টি, আর যদি মেলতে না পারি তাহলে গন্ধ বেরোবে এর থেকে। মেলে না দিলে তখন আবার গ্যাস হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে বাজে। তার জন্য মাংসটা হোক, ওদিকে চলো ওগুলো সব মেলে নিই। তো দেখো রান্না বান্না সেরে চলে আসলাম দুপুরে খাবার টেবিলে। এখন সবার জন্য খাবার বাড়বো, গুছিয়ে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, আবার আজকে অনেক কিছুই রান্না করেছি। দেখো করেছি ভাত, ভাত তো করতেই হবে, ভাত ছাড়া আর কি। আর এটা রয়েছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। এখানে সবার প্রথমে এটা দেখানো উচিত ছিল, এটা হচ্ছে নিম বেগুন করেছি আজকে, নিম বেগুন। আর এখানে আছে স্পেশাল যেটা খারকোল পাতা বাটা, এটা। আর এখানে করেছি আজকে দেখো মাংস। মাংস তরকারিটা কেমন হয়েছে বলো? লাল লাল ঝোল, মাংসের ঝোল, বেশি কষাও না আবার বেশি মাখাও না, ঝোল ঝোল। তাহলে দুপুরে খাওয়া দাওয়া করি, তোমরা সাথে থাকো। তাহলে দেখো রোলগুলো তো পরোটা ভাজা হয়ে গেছিলো, এবার ফাইনালি ডিম দিয়ে হচ্ছে ভাজা। এবার ডিম দিয়ে ভেজে আমি তুলে সব এখানে রেখে দিলাম। চলো আমাদের রোল এখন রেডি হচ্ছে। সরি, ভুল করে রোলের জায়গায় রেল বলে দিয়েছি। তাহলে সব রকম উপকরণ তো দেখিয়েছি, সব কিছু দিয়ে এখন তৈরি হচ্ছে এগ রোল। ডিম দিয়ে রোল, এগ রোল। শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, এদিকে দেওয়া হবে লেবুর রস, হালকা দিস লেবুর রস, টমেটো সস, কিষান টমেটো সস, আর দিচ্ছে এটা কি দিচ্ছিস? চিলি সস, কেন? ফাইনালি রোল এবার রেডি। কে খাবে আগে? তুমি খাবে, তোমাকে দেবো। আমি আগে খাবো না, সবাই খাবে তারপর আমি খাবো। দেখা একটু রোলটা দেখা কেমন বানালি, এ কি দোকানের মতো হলো কি না সবাই দেখুক, তাহলে বলো কেমন হয়েছে রোলটা। আমরা তো খেয়ে বলতে পারবো, আর তোমরা কমেন্ট করে বলো কেমন হলো। তুমি ধরছো, রেডি রেডি, এবার নে বানা। আমার জন্য আজকে মুখে কি হয়েছে, বলতে যাচ্ছি এক, হয়ে যাচ্ছে আর এক। গরমে হয়তো এতক্ষণ ঠান্ডায় ছিলাম তো এসি ঘরে, ওখান থেকে বেরিয়ে জন্য এখানে এসে সব ভুলভাল বকছি। গরমে এত গরম পড়েছে যে এতক্ষণ ধরে এগুলো বানালাম, বলো গরম লাগবে না উনুনের সামনে? সেই কারণে ভুলভাল বকছি। তাহলে আরও একটা রোল রেডি হচ্ছে। এই লঙ্কা একটু অল্প দে, লঙ্কা দিচ্ছিস, গোলমরিচ গুঁড়ো দিচ্ছিস, বেশি বেশি ঝাল হয়ে যাবে। হ্যাঁ, বোনেরটায় লঙ্কা ছাড়া করবি, আলাদা রাখবি। তাহলে দেখো আবার লেবুর রস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে এদিকে শসা কুচি, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস আর চিলি সস দিয়ে রেডি হয়ে গেল রোল। গরমে অস্বস্তি হয়ে যাচ্ছে সব। দেখুন রোল খাওয়ার বেলা খাবে, এদিকে বানাতে গিয়ে সব বিরক্ত বোধ। তাহলে রোল আরও একটা রেডি। ফটফট করে বাকি কটা করে নে, যে কজন আছি। আবার আরও একটা রোল হয়ে গেল রেডি। ধর, দোকানের মতো হয়েছে, ভালোই তো লাগছে দেখতে, চাই না। রেডি বল, রোলটা খেয়ে বল। সবার প্রথম ওকে দেওয়া হয়েছে লঙ্কা ছাড়া, এত বড় মেয়ে হয়ে গেছে এখনো লঙ্কা ছাড়া খাবে।
লঙ্কা ছাড়া ফুচকা খাবে, লঙ্কা ছাড়া রোল খাবে। একদমই টেস্ট ভালো হয়নি গাইস। এই একদম বাজে কথা বলবি না, দোকানের থেকে অনেক ভালো হয়েছে। এর আগেও আমরা খেয়েছি এরকম রোল বানিয়ে। ও মিথ্যা কথা বলছে তোমাদেরকে, বুঝলে? রোলটা ভালোই হয়েছে। আমি দেবো 10-এ 0.0। চড় মারবো। কেন রেখে দে। ঠিক আছে, তাহলে ও রোল খেয়ে বাজে বলেছে, আমরা রোল খেয়ে বলবো কেমন। অনেক ভালো হয়েছে। ও ভালো হয়েছে মানে প্রথমটা ইয়ার্কি মারলি, তাই তো? হ্যাঁ। ইয়ার্কি করে বলেছে আসলে আমাদের রাগানোর জন্য। তাহলে খেয়ে নে। সবাই like, subscribe।